আজকের গল্পটা হয়তো আপনার নিজের গল্প, হয়তো আপনার সন্তানের গল্প, হয়তো আপনার বন্ধুর গল্প। একটা ছেলে যে আল্লাহকে ভুলে গিয়েছিল শুধু একটা ছোট্ট স্ক্রিনের কারণে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে বাস করত আদনান, বয়স 17। ছোটবেলায় ছিল অন্যরকম। মসজিদে যেত, নামাজ পড়তো, মাকে সাহায্য করত। কিন্তু হাতে স্মার্টফোন আসার পর সব বদলে গেল। রাত 3টায় ঘুমায়, ফজরের নামাজ নেই, সকালে উঠতে পারে না। ইউটিউব, টিকটক, রিলস, একটার পর একটা। সময় কোথায় যায় বোঝে না। মা ডাকেন, আদনান নামাজ পড়, আদনান খেতে আয়, আদনান একটু কথা বল। আদনান শোনে না, মোবাইলেই ডুবে থাকে। মা একা একা কাঁদেন, বলেন, আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দাও। একদিন হঠাৎ খবর এলো, বাবা হাসপাতালে, হার্ট অ্যাটাক। আদনান ছুটে গেল, বাবাকে দেখলো, অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ, হাত ঠান্ডা। ডাক্তার বললেন রাতটা ক্রিটিক্যাল। আদনান বাইরে বসে রইল, হাতে মোবাইল, কিন্তু এবার আর স্ক্রিনের দিকে তাকাতে পারছে না। বুকের ভেতর কেমন যেন খালি খালি লাগছে। রাত তখন 2টা, হাসপাতাল করিডোর ফাঁকা। পাশে এক বৃদ্ধ লোক বসে চুপচাপ তাসবিহ পড়ছেন। আদনান জিজ্ঞেস করলো, চাচা কার জন্য এসেছেন? বৃদ্ধ বললেন, ছেলের জন্য, 3 দিন ধরে আছি। আদনান বলল, এত রাতে ঘুমান না কেন? বৃদ্ধ হাসলেন, বললেন, বাবা ঘুম আসে না, তাই আল্লাহকে ডাকি, তিনিই তো একমাত্র ভরসা। আদনানের বুকে কথাটা গিয়ে লাগলো। আদনান উঠে গেল, অজু করলো, হাসপাতালের একটা কোণে জায়গা খুঁজলো। তারপর কতদিন পর নামাজে দাঁড়ালো, সিজদায় মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমি অনেক ভুল করেছি, নামাজ ছেড়েছি, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে সময় দিইনি। আল্লাহ বাবাকে বাঁচিয়ে দাও, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি ফিরে আসতে চাই। সেই রাতে আদনান অনেকক্ষণ কাঁদলো, মোবাইল পকেটেই রইল। সকালবেলা ডাক্তার এলেন, বললেন রাতটা ভালোভাবেই কাটিয়েছেন, বিপদ কেটে গেছে। আদনান ছুটে গেল বাবার কাছে। বাবা চোখ খুললেন। আদনান বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা মাফ করো, আমি অনেক ভুল করেছি। বাবা দুর্বল কণ্ঠে বললেন, বাবা তুই ঠিক থাকলে আমি ভালো থাকবো, নামাজ পড়িস, আল্লাহকে ভুলিস না। সেদিন থেকে আদনান বদলে গেল। মোবাইলের সময় কমিয়ে দিল, 5 ওয়াক্ত নামাজ শুরু করলো, মাকে সময় দিতে লাগলো। মা একদিন বললেন, আদনান তুই কি বদলে গেছিস? আদনান হাসলো, বলল, মা আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। আজকের এই 2026 সালে আমরা সবাই কম বেশি মোবাইলের ফাঁদে পড়েছি। কিন্তু মনে রাখবেন, মোবাইল আপনার জানাজায় আসবে না, ইউটিউব আপনার কবরে যাবে না, শুধু আপনার আমল যাবে, শুধু আপনার নামাজ যাবে, শুধু আপনার দোয়া যাবে। আজই ফিরে আসুন, দেরি হওয়ার আগেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম। সব চলো আজই ফিরে আসো, দেরি করো না, আল্লাহ দরজা খোলা, ফিরে যাও।